শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে স্বাগত জানাই তোমাদের সবাইকে। ঝুম সাহা এক্সট্রা চ্যানেলে আমি ঝুম, আর তোমাদের সাথে নিয়ে এলাম আরও একটি নতুন ব্লগ। বাবি আজ সকাল সকাল উঠে পড়েছে আর সঙ্গে রোজকার মতোই পটিও করে নিয়েছে। আর পটি আর প্লাস হিসু সব কিছু করতে গিয়ে ওর জামাটা যেটা পরেছিল সেটা ভিজে গেছে, তাই এখন ওকে একটা নতুন জামা আমি পরিয়ে দিচ্ছি। আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, বাড়ির সবাইও খুব ভালো আছে। নতুন জামা বলতে আর কি পরিষ্কার জামা, এটাই বলতে চেয়েছি। তো এরপর আমি উঠে যাব নিজে ফ্রেশ হতে, ব্রাশ করতে, তারপর গপুকে তুলতে। তো চলো সব কাজ করে নিয়ে আসছি তোমাদের সাথে আবার। আজকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব বাবির সকালের রুটিনটা কী রকম হয় সেটাই। এই জামাটা পুজোর সময় মিশো থেকে অর্ডার করেছিলাম, তখন 6 থেকে 9 বয়স দিয়ে কিনেছিলাম, কিন্তু দেখো এখন অনেকটাই টাইট হয়ে গেছে, মানে বাবি আস্তে আস্তে বড় হচ্ছে। এই হচ্ছে বাবির সকালের ব্রেকফাস্টে এটা হচ্ছে দুধ আছে, এর সাথে আপেল আর কলা মিক্সড করা। কখনো দুধ আপেল হয় বা দুধ কলাও হয়, মিশিয়ে খাওয়ানো হয়। তো আজকে 3টে আছে, দুধ কলা আর আপেল, 3টেই মিক্সড করে খাওয়ানো হচ্ছে। আর ভীষণ টেস্টিও হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল। আর বাবির বয়স এখন 8 ছুঁই, মানে 8 মাস ছুঁই। তো এখন ও এগুলোই খাচ্ছে। আর চলো ও ততক্ষণ খাক, তারপর সঙ্গে থাকো, দেখতে থাকো। যেদিন খুব তাড়াতাড়ি ধরো ওই 9টার আগে করে উঠে পড়লো, তাহলেও একটুখানি ব্রেকফাস্টটা করে একটু ঘুমিয়ে নেয়, ঘুমটা ওর এসেই যায়। আর যদিও 10টার কাছাকাছি গিয়ে ঘুম থেকে ওঠে, তাহলে আর সেরকম আমরা ঘুমোতে দিই না। ঘুম পায় ব্রেকফাস্টটা করার পর, বাট ঘুমোতে দিই না। একেবারে সব কিছু করে নিয়েও তো একেবারে ঘুমালে কী হয়, দুপুরের ঘুমটা ওর টানা হয়, তাতে আমাদেরও সুবিধা হয় কাজ করতে, প্লাস ওরও ঘুমটা একদম টানা হয়, ভালো হয়। নাহলে ওই দুবার করে ঘুম থেকে তোলো, আবার খাওয়াও, মানে ও ঘ্যান ঘ্যান করে। তো এখন আমি ওকে অয়েল ম্যাসেজের পর ওয়াইপস দিয়ে গাটা ওয়াশ করে দিচ্ছি। যেহেতু ঠান্ডা, সেহেতু সব দিন ডাক্তারি বারণ করেছে স্নান করানোর জন্য। ওই বেশিরভাগ দিনই করানো হয়, তবে কিছু কিছু দিন মাঝে অফও রাখা হয়, যেমন আজকের দিনটা। অয়েল ম্যাসেজটা যেহেতু জরুরি, সেহেতু ওটা কখনো মিস যায় না, প্রত্যেক দিন করানো হয়। বাট স্নানটা করানো হয় না রোজকার, কারণ ঠান্ডা লেগে যাবার ভয় থাকে, সেই কারণে। আবার তার মানে যে একদমই কম দিন, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন স্নান আর 5 দিন এমনি ওয়াশ করে দেওয়া, সেটাও কিন্তু উচিত নয়। কারণ শীতকালে আমরা সবাই গায়ে ঢাকা দিই, গরম জামা কাপড় পরি, তাতে পেট গরম হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে। তো সেই জন্য সেটাও করা উচিত না, ওই মিডিয়াম বুঝে শুনে করতে হবে, একদিন ছাড়া ছাড়া বাদ দিয়ে। স্পঞ্জ বাথ কমপ্লিট, এবার হচ্ছে বাবিকে বডি লোশন মাখিয়ে দেওয়া। তো চলো কাজগুলো করে নিই, ততক্ষণে আমরাও গল্পটা সেরে নিই। আজকে বাবির দুপুরের মেনু হচ্ছে খিচুড়ি। বেশিরভাগ দিনই খিচুড়ি রাখা হয়, তবে আজকে খিচুড়ির সাথে একটা এক্সট্রা যোগ হয়েছে, সেটা হলো লাউ। শিশুদের ক্ষেত্রে যে কোনো খাবার 3 দিন পর পর দেবে, যদি ওটা সুইটেবল হয়ে যায় তাহলে আবার নেক্সট ডে থেকে অন্য কোনো কিছু ট্রাই করবে, তাহলে আস্তে আস্তে সব খাবারই ওদের কাছে সুইটেবল হয়ে যাবে। সেরকমই খিচুড়িটাও 1 সপ্তাহের ওপর ভালোই খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তাই জন্য আজকে খিচুড়ির সাথে লাউ, একটু চাল ডালের সাথে বলতে গেলে লাউ মেশানো হয়েছে। তো সেটার জন্য কিন্তু খিচুড়ির যে চালটা, সেটা কিন্তু আমরা আগের দিন রাত্রির থেকেই, মানে দিদি আগের দিন রাত্রির থেকেই ভিজিয়ে রাখে, তাহলে ওটা বেশি নরমও হয় আর খেতেও সুবিধা হয়। তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার বডি লোশন মাখাও হয়ে গেল। এবার হবে মুখে ক্রিম। এই মুখে ক্রিম মাখানোটা মানে যা চেল্লায়ও কি কাণ্ড করে, কিছুতেই মুখে কিছু মাখবে না, আগেও তোমাদের বলেছি। তো চলো। ওহ, তাও কম চেল্লাচ্ছে কেন বলো তো? সামনে ক্যামেরাটা অন আছে না, ও নিজেকে নিজে দেখতে পাচ্ছে, তাই একটুখানিও কম চেল্লাচ্ছে খেলার ছলে। তাও এখন টিপ পরানো যাবে না, টিপ পরালে আর দেখতে হবে না, রক্ষে নেই। তাই যখন ঘুমাবে তখন টিপটা পরিয়ে দেবো। চলো আগে জামাটা পরিয়ে দিই, কারণ বাচ্চা মানুষ, ঠান্ডা লেগে যেতে পারে, এতক্ষণ খালি গায়ে আছে। 10:30টায় ব্রেকফাস্ট করার পর এখন বাজে 1:45, এখন হবে ওর লাঞ্চ। ওরা যেহেতু একদমই ছোট আর একদমই অল্প পরিমাণে খায়, তো সেই কারণে 1 লিটারের কুকারে যদি সম্ভব হয় তাহলে কিন্তু চাল ডালটা সেদ্ধ করে নিতে পারো, বা যে কোনো খাবার সেদ্ধ করে নিতে পারো।
তো এই যে আজকে ওর খাবারটা একটু শুকনো হয়েছে, কারণ এই লাউটা মেশানো হয়েছে প্লাস জলটাও অনেকটা মরে গেছে, সেই কারণেই হয়েছে। তো চলো এবার খাইয়ে দিই ওকে, তারপর আমিও যাব স্নান করতে। না, আমি এখনও স্নান করিনি, ওকে সব কাজ কমপ্লিট করে দিয়ে তারপর আমি যাব স্নান করতে, সব কিছু আমার যা কাজ আছে সেগুলো কর। এই যে যতটা তোমরা সুস্থ স্বাভাবিকভাবে ওর খাওয়াটা দেখছো, ততটাও কিন্তু সে অসুস্থ স্বাভাবিকভাবেও খায় না। হ্যাঁ, এই এখন একটু খেলো, তারপর আমি একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে, বা টেস্টটা ভালোই হয়েছে। তারপর এবার দিদি ওকে কোলে করে নিয়ে ঘুরবে, আর আমি ওর মুখে একটু একটু করে খাবার দেবো, তবে খাবে। তবে ওর ভাত খেতে খুব একটা এখনও পর্যন্ত ভালো লাগেনি, ভালোবাসাটা এখনও আসেনি। তারপর ভাত খাওয়ানোর পর এটা সেটা করে অনেক কষ্ট সিদ্ধে তারপর এখন ও কমলা লেবু খেতে বসেছে। মানে আমি কমলা লেবু খাচ্ছিলাম, তাই ওর মুখেও একটু স্বাদ দিয়ে দেখলাম। সব কিছুই কিন্তু তোমরা বাচ্চাদের একটু দিয়ে দিয়ে দেখবে, সব স্বাদই একটু একটু করা দরকার। আর এগুলো আদিকাল থেকে কাকিমা, জেঠিমা, মা, মাসিমা সবার কাছ থেকে শোনা হয়ে আসছে, এবং তোমরাও শুনে থাকতে পারো। নতুন কিছু নয়, আর আমিও নতুন কিছু বলিনি। আজকে এটা এসেছে অনলাইন থেকে ডেলিভারি। এটা কী জন্য? এটা আমি এনেছি একটা অ্যাপ্লিকেশান থেকে, এবং অনেকটাই কম প্রাইসে, 125 টাকা দাম, সেটা নিয়েছে 110 টাকা। হ্যাঁ, এতটাই কম। তোমাদের যেটা বলছিলাম আর কি, এই যে এই অ্যাপ্লিকেশানটায় তোমরা অনেক গ্রসারি প্রোডাক্টসে অনেক মানে চিপ প্রাইসে পেয়ে যাবে, এবং বাইরে যেটা তোমার গ্রসারি শপে, লোকাল গ্রসারি শপে তোমাদের যেটা একটা প্রাইস থাকবে, তার থেকে অনেকটা কমে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা ট্রাই করতে পারো, প্লে স্টোরে তোমরা ডিল শেয়ার বলে সার্চ করলে অ্যাপ্লিকেশানে পেয়ে যাবে, একবার ট্রাই করে দেখতে পারো। আর এটা ভীষণই তাড়াতাড়ি ডেলিভারিটা দেয়, ভালো অফারগুলোও কিন্তু তোমরা ভালো পাবে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর যদি হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখেছো কী করে এরকম করবে, ক্যামেরাটা হয়তো ধরবে। বস না এখানে, ওদের সাথে কথা বলছি তো। হাই বলে দে, বলে আমার এখন ঘুমোবার সময় হয়ে গেছে, ওই জন্য আমি এখন ঘুমাবো। আমি এখন ঘুমাবো। আজকে যখন রোজ বাবা মা ফোন করে ওকে দেখার জন্য, তো তখন এত কাঁদছে, মানে বাবা মাকে দেখার করার জন্য নয়, মানে তার আগে রাতেই কাঁদছিল। তো ওকে ভোলাবার জন্যই আমরা ফোনটা আরও করেছিলাম, সেই সময় ফোন ঢুকেছে তো রিসিভ করেছি। অন্য সময় আবার ঘুমোয়, তো সেই জন্য পরে কল ব্যাক করি। আজকে যখনই ফোন করি তখন কাজের তাই ফোনটা রিসিভ করছি। তো ব্লা যেটা বলছিলাম আর কি, তো সে কান্না তার থামে না। তারপর তার পাপা আসতে তার কান্না থেমেছে, মুখে হাসি জেগেছে। পাপাকে দেখে লাস্ট পর্যন্ত গিয়ে তার হাসি জেগেছে এবং চুপ হয়েছে কান্না। হ্যাঁ, তাই তো। তারপর একটুখানি পর আবার ঘুমালো। তো চলো, সকাল থেকে যেহেতু চলছে ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই বাই, বাই বাই, টাটা। আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে। অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো। ভালো লাগলে ব্লগটা একটা লাইক করে দিও। বাই বাই।